আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আজকে নতুন পানির মাছ, পুঁটি মাছ বানাই। একদম নতুন পানি, বর্ষাকাল তো পানির মধ্যে, নতুন পানির মধ্যে মাছ দেওয়া কত সুন্দর লাগতেছে দেখতে। তো এখানে আমি পুঁটি মাছ লইছি কতগুলি। তো এগুলি আমি যে ছাই লইয়া হেরা, দাও লইয়া হেরা কাটতেছি। এগুলি ছাই মানে গ্রামের মানুষের চুলার মধ্যে রান্ধে, চৌকার মধ্যে রান্ধে খড়ি দিয়া, তাই ছাই হয়ে যায়। তো আমরা সুন্দর করে চাইলে চুলে থয়ে দিই মাছ টাছ কাটবার লাগে। তো এই যে সুন্দর করে মাছগুলি আমি কাটতে লইতেছি। কত সুন্দর হয়ে ছাই দিয়া কাটা হয়ে যায়, নাইলে একদম পিছলা পিছলা যায়, একদম ভাল লাগে না কাটতে, পারলে বহুত ডিস্টার্ব লাগে। তো ছাই দিয়া কাটলে সুন্দর করে সাপ হয়ে যায়। তো এই যে মাছগুলি আমি কাটতে কুটতে সাপ করে লই। মাছগুলি আমার কাটা হয়ে পড়ছে। তো এই যে দেখো কি সুন্দর করে ব্যক্তি কাটতে লইছি। ওখানে এই যে এরকম একটা চালনি লইছি, মানে চালন লইছি। তো লইয়া হাইরা এই যে এইভাবে গোসা দিয়াম আর পানি দিয়াম, সাপ হয়ে যাইব। তো এগুলি চালনির মধ্যে সুন্দর করে মাছ সাফ করুন যা। তো এই যে দেখো আমি মাছগুলি সাফ করে লইছি। তো সুন্দর করে এখান থেকে কয়েকটা মাছ থইয়া আর কয়েকটা মাছ আমি ভাজি বানাইম, মানে ফ্রাই বানাইম। তো এই যে কয়েকগুলো মাছ আমি লইয়া হাইরা, এর মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া একটু দিয়া, স্বাদ মতো নিমখ দিয়া মাহায়া লইয়াম। মানে এখানে আর পানি সানির কোনো দরকার পড়তো না আমার। এই যে সুন্দর করে আমি মাহায়া লইতেছি। তো এগুলি মাছ একদম নরমও, কিন্তু নতুন পানির মাছ কিন্তু বহুত নরম থাকে। তো এখানেও আমি যে তেল দিয়ে, মানে কড়াইও তেল দিয়া দিছি, তেলটা গরম হয়ে পড়ছে। তো একটা একটা মাছ আমি দিয়া দিলাম। তো এই যে সুন্দর করে দিয়ে না ঠিকঠাক করে দিতেছি। আর এগুলি 2 মিনিট যাইতেই আমি পাল্টাই দিলাম, কারণ এগুলি বহুতই সফট থাকে, মাছগুলি বহুত হার্ড থাকে না, কারণ এটি সরু সরু মাছ। তো ওখানে একদম বর্ষাকাল না, বহুত মাছ পাওয়া যাব। সে মাঠের মধ্যে মারে, মানে আমরা এখানে ক্ষেত সেত যে এগুলি পানি হয়ে পড়ছে। তো এগুলির মধ্যে পাওয়া যাচ্ছে, খুবই স্বাদ লাগে এই মাছগুলি। তো হয়ে যে আমার মাছগুলি আলাপ করতে করতে, বক বক করতে করতে ফ্রাই হয়েই পড়ছে। তো আমি 3-4 বার উল্টায় পাল্টায় দিছি। তো আমি আর একটু সময় বাঁচবাম। এগুলি আমরা হুদাই বা খায়ালতারি মাছ, আর ভাতের লগে খাইলে তো ভালোই লাগে। তো এইভাবে ফ্রাই করে মানে খাওন যা। তো এই যে আমার মাছগুলি ভাজা হয়েই পড়ছে। তখন আমি নামাই তোমরা দেখাইম। কতগুলি দেখা গেছিল আর কতগুলি দেখা এখন দেওয়া যাইতেছে। তো মাছ কি কমে এটা না, মানে সিদ্ধ হওয়ার পরে তো একটু কমে। তো কিরম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আজকের জন্য আল্লাহ হাফিজ।